সম্পদের ব্যাপারে স্ত্রীরও এই মানসিকতা থাকতে হবে যে স্বামী তার উপার্জন করার পর আমার ভরণ পোষণ ঠিকঠাক মতো দিচ্ছেন কিনা। যদি দেন, এরপর বাকি সম্পদ তিনি কি করবেন? তিনি কি তার মাকে দিয়ে দিচ্ছে অতিরিক্তটা, না ভাইকে দিয়ে দিচ্ছে, বোনকে দিয়ে দিচ্ছে, এটা একান্ত তার ব্যাপার। আমার এটা নিয়ে মাথা ঘামানোর দরকার নাই, হেডেক নেওয়ার দরকার নাই। বেশিরভাগ মহিলাই অহেতুক পেরেশানি করে নিজেও কষ্ট পায়, সংসারটাকে অশান্তি করে। আমার পরিচিত এরকম আত্মীয় স্বজনের ভিতরে এরকম মেয়েদের কথা জানি যে স্বামী লক্ষ লক্ষ টাকা ধরা খাচ্ছে, কোথাও কাউকে দিয়ে দিচ্ছে, কোনো ভাবনা নেই। আমার তো এটা দেখার দরকার নাই। আমার দেখা দরকার হলো যে আমার ছেলে মেয়ে এবং আমার ভরণ পোষণের ব্যবস্থা সে করছে কিনা। সেটা যদি সে না করে, আমার অধিকার যদি সে খর্ব করে, সেগুলোও যদি সে মানুষকে দিয়ে দেয়, তাহলে অবশ্যই আমি সেখানে দাবি তুলব, যথাযথ নিয়মে আমি আর্গুমেন্ট করব। কিন্তু আমি আমারটা যথাযথ পাচ্ছি, আর দরকারটা কি? বেশিরভাগ মহিলারা স্বামীকে চায় কবজার ভিতরে আনতে, কন্ট্রোলের ভিতরে আনতে, যে আমার কথা উঠবা, আমার কথা বসবা, আমার কথা এদিক ঘুরাবা, আবার এদিক ঘাড় ফিরাবা। এই যে স্বামীকে গোলাম বানাতে চায়, এটা আরেক সমস্যা। তাহলে একদিক থেকে মা বাপের সমস্যা, আরেক দিক থেকে বইয়ের সমস্যা। এই সমস্যাটা কেন হয়? কারণ তার কতটুকু অধিকার আছে এটা সে জানে না। তার যতটুকু অধিকার আছে তিনি তার চাইতে আরো বেশি খাটাইতে চেষ্টা করেন। এটা হলো একটা ভুলের জায়গা। আমাদের বোনদের যারা স্ত্রী হয়ে কোথাও কারোর সংসারে আছেন, কারোর সাথে দিনাতিপাত করছেন, সেখানে নিজের অধিকারের চাইতে বেশি অধিকার খাটানোর চেষ্টা তার করা যেমন উচিত নয়, ঠিক একইভাবে মায়েদের বাবাদেরও উচিত নয় সন্তানের সম্পদ এবং উপার্জনের পরে অতিরিক্ত মাথা ঘামানো। কোনো ছেলে বউয়ের পিছনে টাকা একটু বেশি খরচ করে, একটু বউ পাগল বেশি হয়। মা বাপ হিসাবে তাদের দায়িত্ব হলো সন্তান সীমা ছাড়াই গেলে তাকে সুন্দরভাবে বোঝানো যে বাবা ব্যালেন্স করো, পরিমিত হও, হিসাব নিকাশ করো, অতি পাগল হয়ে যেও না। এরপর যদি দেখা যায় যে না ছেলে ভুল বুঝে বা বৌমা ভুল বোঝে, তো বাপ মা হিসাবে তারা তাদেরটা পাচ্ছে কিনা তারা দেখবে, বাকিটা নিয়ে মাথা ব্যথা করবে না, বরং আল্লাহর পরে হাওয়ালা করে দিবে। কারণ বিয়ের পর বিশেষ করে কয়েক বছর পর্যন্ত, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এই পাগলামিগুলো ছেলেরা করে। এরপর আস্তে আস্তে হুঁশ ফিরে আসে, মাথায় ব্যালেন্স হয়, তখন সে আর আগের মতো পাগলামি করে না। তো এই টাইমটাতে মা বাবার সহযোগিতা করতে হয়, হেল্প করতে হয়। মা বাবা এখানে এসে জোর খাটাতে গিয়া অশান্তি সৃষ্টি করে দিলে এই যে পলাশ সাহার মতো ঘটনাগুলো ঘটে। তো এই ঘটনাগুলো যেন আমাদের পরিবারে না ঘটে, আল্লাহ আমাদের মা বাবাদেরকে এবং স্ত্রীদেরকে সবাইকে যার যার দায়িত্ব কর্তব্যের সীমা রেখাটা বোঝার তৌফিক দান করুন।